আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলা কবুতর ছেড়ে দিছি, তো যার মধ্যে একটা মনে হয় ল্যান্ড করতেছে, এই দ্বিতীয়টা এই যে ল্যান্ড করতেছে। এন্ড ওই একটা বাচ্চা, একেবারে নতুন বাচ্চা, এই যে বাচ্চাটা আপনারা দেখতেছেন, আমি চেষ্টা করব জুম করে দেখানোর। এইটা মূলত আলিওয়ালার বাচ্চা, আর ওইটা মূলত কেটিএম, এবং লাস্ট যে বাচ্চাটা ছিল এটা চীনা কামাগারের বাচ্চা, এই যে নামতেছে। আর ওই যে বাচ্চাটা উঠতেছে, আমি চেষ্টা করব দেখানোর। তা এইটা মূলত আমার কেটিএম কবুতর, এবং ফেরদাউস ভাই যে আমাকে 35 বা শিয়ালকোটের যে মাদিটা গিফট করছিলেন, তো এটা তার বাচ্চা। তো দেখি, চেষ্টা করে দেখি আজকে কি করে এর জাতের। আসলে বাকি কবুতরগুলোতে নামাতে পারলাম না। আর এই যে বাচ্চাটা উঠতেছে, এটা আলিওয়ালার বাচ্চা। দেখা যাক, আলিওয়ালা প্লাস 35 এর বাচ্চা নামে পড়লো। এ দেখা যাক যে এ কি করে। মানে এই জাতে আমার মনে খুব দুঃখ রয়ে গেছে। এই 35 ফেরদাউস ভাই 35 জাতটার আজ পর্যন্ত আমি 2 দিন কোনো কবুতর উড়াইতে পারিনি। সরি, আসলে এখানে একটা ভুল ইনফরমেশন দিছি। মানে আমার যে ওমান কেটিএমটা আছে, এই কেটিএম এর একটা বাচ্চা আমি 2 দিন কোনোদিন উড়াইতে পারিনি। তাতে অন্য সালেরা নাওয়ারের সাথে ক্রস দিয়েও দেখছি। 2 দিন বলতে মানে প্রথম দিনই উড়ে ভালো ভালো হাইট নেয়, কিন্তু ওই কবুতর এত হাইট নেয় যে আর বাসায় আসার চিন্তা ভাবনাও থাকে না। এবং আজ পর্যন্ত প্রায় 7 থেকে 8টা বাচ্চা আমি উড়াইছি, কিন্তু আসলে এখন পর্যন্ত একটা বাচ্চাও আমার মানে 2 দিন উড়ানোর শখ মেটে নাই। আসলে এই শখটা আমার মেটে নাই। তো আজকে আসলে দেখার পালা যে এই বাচ্চাটা আমার নামে কিনা। বাট ওর একটা জিনিস ভালো লাগতেছে, বাড়ির উপরে উঠতেছে এবং অনেক টাইম আসলে মিডিল পর্যন্তই আছে, খুব একটা উপরে যাচ্ছে না। এখন এইটা দেখার পালা যে আসলে কি হয়। ও বাড়ির উপরেই সুন্দরভাবে উঠতেছে, এইটা অনেক ভালো লাগতেছে। ওই যে ঘুরতেছে। এখন দ্বিতীয়টার যে ব্যাপারটা আসলে দেখার পালা, ওই যে ঘুরে আসতেছে, আপনারা হয়তো দেখতেছেন। ওই যে আমি একটা যে কাজটা করবো, আমি এদেরকে আরেকটু তাড়া দিব। ওই যে আসতেছে, এই যে এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে উঠতেছে সুন্দরভাবে। এন্ড ও যে অন্য যে কবুতরটা ছিল আমার আঙ্কেলের, যে কালো নর বলি, ওদের 2টা বাচ্চা আছে, তার একটা উঠতো না, তো ওর সাথেই কিন্তু ও জুটি বাচ্ছে। জিনিসটা দেখে কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে। তো অনেকদিন আসলে কবুতর উড়ানো হয় না, আস্তে আস্তে কাজের চাপ কমে যাচ্ছে। ইনশাল্লাহ আবারও কবুতর উড়াবো। যদিও এখন যে কবুতরগুলো উড়াবো এর অধিকাংশই আসলে শীতের কবুতর। গরমের আপনারা অনেকেই জানেন, সবাই বেশি কম জানেন যে টেডি আসলে শীতের কবুতর না। তারপর ট্রেনিং করতেছি যাতে ইনশাল্লাহ এবার টুর্নামেন্ট গুলোতে কিছু ভালো কিছু উপহার দিতে পারি ইনশাল্লাহ। ইচ্ছা আছে, এখন রেজাল্ট আল্লাহ মাহবুবের হাতে, ভাগ্যেরও একটা ব্যাপার। এখন দেখা যাক যে আসলে কতটুকু তৈরি করতে পারি কবুতর গুলোকে। এই যে বাচ্চাগুলা, ইনশাল্লাহ এদের মধ্যে অনেক কবুতর উঠবে, আর আস্তে আস্তে ট্রেন হচ্ছে। আর ওই বাচ্চাটাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি জুম করে, দেখি ফোকাস ঠিক আছে। হ্যাঁ, ওই যে বাচ্চাটা, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হলো চীনা কামাগার, আর এইটা হলো এরই একটা বাচ্চা, 10 পর কমপ্লিট, ওইটা উপরে উঠতেছে। এরা 2 জন একসাথে উঠতেছে। এই যে বাচ্চাটা দেখতেছেন, ওরই আপন ভাই। এই পেয়ারের দুটোই আমার আসলে নর কবুতর হইছে। আজকে আবার বাতাস, এইটা হলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে এইটা অনেক ভয়ের কারণ। তো ফাইনালি এখনো বাসার উপরে আছে। এতক্ষণ আসলে এই ব্লাডের কবুতর আমি কোনোদিন দেখিনি। সত্য কথা বলতে বুকে হাত দিয়ে বলতেছি যে এই ব্লাডের কবুতর, মানে কেটিএম এর কবুতর এতক্ষণ আসলে চোখের সামনে আমি আজ পর্যন্ত দেখিনি। ছেড়ে দেওয়া মাত্রই ভেনিসে দৌড় দেয়। ওই দিন যে আপনাদেরকে দেখাইছিলাম যে ফোন আনতে গেলাম, দেখলাম যে ওরা শুরু করছে, ফোন আনতে গেলাম মিডিল পার হয়ে গেল। মানে লাইভটা শুরু করতে করতে সে ক্যামেরার দৃষ্টির বাইরে, এবং তার কিছুক্ষণের মধ্যে আমারও দৃষ্টির বাইরে চলে গেল।
আচ্ছা ব্লার হয়ে রয়েছে, এটার আমি ফোকাসটা একটু লক করে দিই। ওই যে বাচ্চাটা উঠতেছে, বাসার উপরই আছে, এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। এখন আমি এদেরকে একটু চেষ্টা করবো আবারও একটু তাড়া দেওয়ার। তো এরা কি করে, একটু উপরে যাও। উপরে গেলে ওর সঙ্গী সাথী দেখলে ও এটা আরিওলা 35টা, এর ভাই একটা উঠতেছে। এখন দেখা যাক যে আসলে একে দিয়ে আমার আশাটা পূরণ হয় কিনা, মানে দ্বিতীয়বার উড়ানোর আশাটা আমার পূরণ হয় কিনা, মানে আজকে সে বাসায় নামে কিনা। কারণ এই ব্লাডের কোনো কবুতর আজ পর্যন্ত আমি আসলে বাসায় নামাইতে সক্ষম হইনি। রবিটের কবুতরের গুলার ক্ষেত্রে 90% ক্ষেত্রে এইটাই সমস্যা হয়, কারণ পাকিস্তান বলেন, ওমান বলেন, দুবাই বলেন, তারা তো আসলে তাদের ওয়েদারে কবুতরগুলো উড়ানোর জন্য রেডি তৈরি করে। সেইটা কি আমরা আসলে র হিসাবে বলে থাকি র টেডি, যেগুলো আসলে বাহির থেকে আসে। এখন এখানে বিভিন্ন মতামত আছে, লাইক আপনি একজোড়া র কবুতরের বাচ্চা নিলেন কোনো প্রকার ক্রসিং ছাড়া, সেটাও তো র হইলো। বাট অধিকাংশ ক্ষেত্রে আসলে ইম্পোর্ট কবুতরগুলোকে বেশি র প্রাধান্য দেওয়া হয়। তা যদিও সেখানে বিভিন্ন ক্রসিং থাকে, তারপরও আসলে ওই কবুতরগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের টেডির ক্ষেত্রে। তো সেই দিক থেকে আসলে আমার কাছে আমি যতগুলো কবুতর উড়াইছি আমার লাইফে, তো বেশিরভাগ কবুতরগুলো র ক্ষেত্রে আসলে ওদেরকে নামানো খুব একটা সম্ভব হয়নি আমার কাছে। আমি যতটুকু পেয়েছি আমি অতটুকুই বলতেছি আপনাদেরকে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং অবশ্যই জানাবেন যে ভাই আপনার এই ইনফরমেশনটা ভুল ছিল। ওকে, এখন আজকে দেখার পালা যে ওই বাচ্চাটা এখনো যেহেতু বাড়ির উপরে আছে, ইনশাল্লাহ হয়তো এই প্রথমবার একটা রেকর্ড হতে যাচ্ছে, যার জন্য আসলে লাইভে ট্রাই করা। এখন বাকিটা আসলে আল্লাহর হাতে, তিনি যা চাইবেন তাই হবে। আর একটা মানে এই যে কালোনার বলি, মানে ওর তো টোটাল আমার কাছে 3টা কবুতর, এই যে কবুতরটা মাত্র নামলো। তো ওর ভাই একটা অলরেডি ভেনিসে চলে গেছে। ওই যে গলালাল কবুতরটা এই যে মিডিল দিয়ে উঠতেছে, আর ওই কবুতরটা বাচ্চাটাও উঠতেছে বাড়ির উপরে সুন্দর। আর ওই যে ওর ভাই, যেটা বললাম এর ভাই একটা ওই যে উঠতেছে। এই যে অতিথি পাখিগুলো দেখাচ্ছি, যারা শীতের সময় আসে বাংলাদেশে। ওরা দূর থেকে দেখলে অনেকটা বাজের মতো, কিন্তু পা দেখলে এবং গলাটা অনেক লম্বা দেখলে বোঝা যায়। প্রথম তো ভয় পাইতাম যখন এই পাখিগুলা শীতকালে দেখতাম। কবুতর সব দিন কিন্তু সমান দম করে না, ডিপেন্ড করে কবুতরের নিজের উপরে, অবশ্যই ব্লাড লাইনের উপরে।
মানে কিন্তু সুন্দর, এখনো বাড়ির উপরে আছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি ফোকাসটা ঠিক করে নি, দেখানোর চেষ্টা করি। ওই যে কবুতরটা, মাশাআল্লাহ, আল্লাহ আজকে যেন নেমে আসে। খুব সুন্দর ভাবে হালকা হালকা ভাবে উঠতেছে, দেখে মনে হচ্ছে কবুতরটা আসলে আজকে ফার্স্ট টাইম যে উড়ানো হইলো এটা মনে হচ্ছে না। বাহ, খুব ভালো লাগতেছে। ও ভেনিসেও যাচ্ছে না, এইরকম কবুতরই তো চাইছি। যদিও এত তাড়াতাড়ি রেজাল্ট ঘোষণা করাটা ঠিক হবে না, এই জন্য ঠিক হবে না, কজ আসলে একে দেখতে হবে, একদিন ওরা এত বোঝা যায় না কিছুই। দেখেন এই যে গলাল কবুতরটা নেমে গেল, এই কবুতরটা কিন্তু আমার বাসায় 4 থেকে 5 ঘন্টার উপরে, অলরেডি 6 ঘন্টার কাছাকাছি কিন্তু ফ্লাই করানো। বাট আজকে সে উঠছে হয়তো সারা বাড়ি প্রায় 20 মিনিটের মতো। তো সব কবুতর কিন্তু প্রত্যেকদিন সমান দামে আসে না, এইটাই হলো মেইন কথা। ইনশাল্লাহ এইভাবে আবার লাইভ করব খুবই শীঘ্রই। কবুতরগুলোকে রেডি করতেছি আপনাদের দোয়ায়। এই যে অনেকগুলো কবুতর আছে, ইনশাল্লাহ এদেরকেও ওড়াবো ধীরে ধীরে, ট্রেনিং করাচ্ছি এবং আরো কিছু বাচ্চা নিচ্ছি। ওই যে কবুতরটা, মাশাআল্লাহ, এই একটা আর এই একটা, আর এর সাথে জোড়াটা ও ভেনিসে চলে গেছে। হ্যাঁ, ওই কবুতরটার একটা গল্প বলি, ফ্রি টাইমতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরা ফোকাসটা। আপনার সাথে একটা গল্প শেয়ার করি, সেটা হলো এই যে ওই যে কবুতরটা যেটা ভেনিসে চলে গেছে, এই 10 পরে চলে গেছে, কিন্তু ভাই কিছুদিন আগে দেখলেও মনে হয়তো ও জীবনে উড়বে না, পুরো গোলা কবুতর। মানে এখান থেকে থাবড় দিলে এখানে যেয়ে পড়তো, ওখানে যেয়ে পড়তো, আর নিবেন উপরে ছুঁড়ে দিলেও ও এক ঘুরলি দিয়ে মনে করেন যে চলে আসতো। তো যার কারণে কিন্তু আমি জানি যে আমার যেহেতু নিজের চোখে দেখা, ওর বাবা মার ফ্লাইং, তো এবং আঙ্কেল যেহেতু বলছিল যে হ্যাঁ তোমার ওই কবুতরটা উড়বে, একটু ওয়েট করো, তো যার কারণে কিন্তু রেখে যাওয়া। আদারওয়াইজ আপনারা অনেকেই জানেন বা আমার সাথে যারা চলাফেরা করেন, আমার সাথে আমাকে চেনেন, তারা কিন্তু জানেন যে আমি কবুতর যদি এইভাবে করে তো ওই কবুতর জবাই করে দিই। ঠিক আছে, কারণ ওর একটার জন্য বাকিগুলো নষ্ট হবে, কিন্তু এই কবুতরটা আঙ্কেল যেহেতু বলছে, দ্বিতীয় কথা মানে আমি নিজেও যেহেতু ওরা দেখছি, যার কারণে কিন্তু আমি আসলে কবুতরটা রেখে দিয়েছিলাম। এই যে দেখেন কি সুন্দর টেনে 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 উঠতেছে এই যে বাচ্চাটা। আজকে কিন্তু ফার্স্ট ফ্লাইটের, মানে ঠিক আছে, দেখলে মনে হচ্ছে না যে বাসার উপরে কি সুন্দর ভেসে 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 উঠতেছে, নিরাবিলি একেবারে। তো এই ব্লাড লাইনের আমার ও যদি আজকে বাসায় নামে, প্রথম কবুতর হতে যাচ্ছে যে আকাশ থেকে রিটার্ন চলে আসছে, মনে হয় নেমে যাবে ইনশাল্লাহ। তো ওরাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাক, এখনো বলা যায় না, কিন্তু যদিও খুব সুন্দর ভাবে উঠতেছে গোল গোল ঘুরে ঘুরে। এই যে গুলি দিচ্ছে, এই যে আসতেছে। ওকে আমরা চলেন একটা হেল্প করে দিই। ও যেহেতু একটু বাহির সাইডে যাওয়া শুরু করছে, ওই জন্যই বললাম যে একটা আসলে বাচ্চা ওদের ক্ষেত্রে কিছু বলা যায় না। এখন ওই যে ওদিকে ঘুরতেছে, কিন্তু ঠিক আছে, ওই যে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু ঘুরতেছে, ও অনেক দূরে চলে গেছে অলরেডি। এবার ঘুরলি দিবে, হ্যাঁ এই যে আসতেছে, ওই যে ধীরে ধীরে কিন্তু আসতেছে ও। এখন আমরা যেটা করতে পারি, ও কিন্তু আবার ঘুরলি দিচ্ছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা অন্য আমাদের একটা কবুতর যেটা আমার বান্ধা কবুতর, ওইটা দিয়ে ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে, তো আমরা এই কবুতরটাকেও ছেড়ে দিই,
অনেকদিন তারে উড়ানো হয় না। হালকা একটু হাওয়া দিই। কিন্তু এখনো উঠতেছে ওই সাইডে, হয়তো ক্যামেরা এত দূর আসবে না। যদিও এই কাজটা একটু আগে করা উচিত ছিল, বাট লেট হয়ে গেল কিনা দেখা যাক সে আসলে আসতে পারে কিনা। ওকে কিন্তু আর দেখা যাচ্ছে না, ও সাইডে চলে গেছে, এই সাইডে চলে গেছে, ওরা কিন্তু আর দেখা যাচ্ছে না এখন। এখন দেখা যাক ও আসলে কি করে। তো দেখা যাক কি হয়। আমরা যেহেতু হাতে সময় আছে, আরো কিছুক্ষণ লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করব।
তো এরা দুইজনে এখনো উঠতেছে, তো হাতে আর একদম সময় নেই, ডিউটিতে বসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে অন্য কোনো একটা লাইভ স্ট্রিমে, এবং আমার জন্য দোয়া করবেন। আর কোনো কিছু জানার থাকলে সরাসরি ইনবক্সে মেসেজ দিবেন অথবা কমেন্ট করতে পারেন। চেষ্টা করব যত সম্ভব, আমি নিজে যা আসলে আমার নিজের এক্সপেরিমেন্টে আমি যতটুকু পেয়েছি সেইটার আলোকে বলার চেষ্টা করব, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং অবশ্যই জানাবেন আমাকে যে ভাই আপনার এই জিনিসটা ভুল ছিল বা এটা। তো সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।